ইরান শিয়া রাষ্ট্র, ইরানিরা কাফের, এমন ভাবে ফতোয়া দিচ্ছে। এই সময়ে আপনি কেন ইসলামিক কান্ট্রির বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছেন? এখন কি ইসলামিক কান্ট্রির বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সময়? এই সময়ে ইরানের পক্ষে সকল মুসলমান রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে শক্তিশালী করা দরকার। ইতিহাস থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন? কুরআন মজিদে স্পষ্ট আয়াত, আলিফ লাম মিম গুলিবাতির রুম। সেই সময় যখন রোম পরাজিত হয়েছে, মক্কার কাফেররা খুশি হয়েছে। তারা বলতেছে, দেখো মুশরিকরা আহলে কিতাবীদেরকে, খ্রিস্টানদেরকে পরাজিত করেছে, একইভাবে মক্কার কাফেররাও মুসলমানদেরকে পরাজিত করবে। তারা খুশি হয়েছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করল, ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। অতি সত্বর রোম আবার ফারস্যকে পরাজিত করবে। এই খবর শুনে আবু বকর এমন খুশি হয়েছে, কাফেরের সাথে সে এভাবে বাজি ধরেছে, 100 উট দিয়ে বাজি ধরবো, অবশ্যই অবশ্যই রোম আবার বিজয় লাভ করবে ফারস্যের উপর। ফারস্যরা হলো হিন্দু, ফারস্যরা হলো মূর্তি পূজক, রোম হলো আল্লাহকে মানত, এক আল্লাহ বিশ্বাসী ছিল। সাহাবারা দেখেন সেন্স অফ প্রায়োরিটি, কাকে প্রাধান্য দিচ্ছে। যদিও রোমবাসী মুসলমান নয়, তারা খ্রিস্টান, কিন্তু কাফেরের বিরুদ্ধে যখন যুদ্ধ লেগেছে, মুশরিকের বিরুদ্ধে যখন যুদ্ধ লেগেছে, আবু বকর, উমর সবাই খুশি হয়ে রোমের পক্ষ অবলম্বন করেছে। তারা বলেন, এই রোম তো মুসলমান নয়, অন্তত রোম তো কাফেরের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। এখান থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন? আপনি এতদিন পরে ফতোয়া দিচ্ছেন ইরান শিয়া রাষ্ট্র। ইরান তো মুসলমান, ইরানকে কাফের তাকফির করা যাবে? ইরানকে কি আপনি কাফের বলতে পারেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী তারা। হয়তো তারা আবু বকর উমরের জায়গায় আলীকে প্রাধান্য দেয়, এটা তাদের আকীদাগত সামান্য সমস্যা, কিন্তু তারা কাফের নয়, তারা মুসলমান, তারা জান্নাতের অধিকারী, তারা আমার ভাই। আল মুমিনুনা ইখওয়া। ইহুদি নাসারা চায় না কোন মুসলমান রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াক। ইহুদি নাসারা চায় না কোন মুসলমান রাষ্ট্র পারমাণবিকের অধিকারী হোক। ইরান সেই জায়গায় আজকে 40 বছর যাবত এমন প্রস্তুতি নিয়েছে, তাদের এমন ক্ষেপণাস্ত্র নিয়েছে, আমেরিকা এবং ইসরায়েলের অন্তর কাঁপা শুরু হয়ে গেছে। তাই তো তারা নিজের থেকে গায়ে পড়ে যুদ্ধে নামলো ইরানকে নিরস্ত্র করার জন্য। এটাই তো ইহুদি নাসারাদের অনেকদিন আগের থেকে প্ল্যান, যেন মুসলমান কোন দলের মধ্যে তাকে অস্ত্রের অধিকারী না হয়, মুসলমান যেন পারমাণবিকের অধিকারী না হয়। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতে, ওয়া'iদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আল্লাহ স্পষ্ট আয়াত বলছে, ওয়া'iদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা কুওয়া, পাওয়ার, পাওয়ার, কুওয়া মানে পাওয়ার, পাওয়ার অর্জন করো। কই মুসলমান কার দেশে পাওয়ার আছে? সবাই ইহুদি নাসারার দালাল হয়ে বসে রয়েছে। সবাই আমেরিকা আসলে কিভাবে ওয়েলকাম দিচ্ছে আরব আমিরাত গুলো, আমেরিকা আসলে সৌদি আরব কিভাবে তাকে স্বাগত জানাচ্ছে মহিলাদেরকে ড্যান্স দিয়ে। তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে নিয়েছো। সেই জায়গায় ইরান ইহুদি নাসারার বিরুদ্ধে সবসময় সোচ্চার হিসেবে দাঁড়িয়ে আছে। সে কুওয়া অর্জন করলো, পাওয়ার অর্জন করলো, কুরআনের এই আয়াতের উপর আমল করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কুওয়া হিয়ার রামিয়ু, কুওয়া হলো এটা নিক্ষেপ করা। সেই যুগে নিক্ষেপ করতো তীর, এই যুগে নিক্ষেপ করবে ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র কার কাছে আছে? কোন দেশের কাছে ক্ষেপণাস্ত্র আছে? বাংলাদেশের আছে, যুদ্ধ করতে পারবে। হাজার হাজার ইসলামী দল আছে বাংলাদেশে। কোন দলের কাছে ক্ষেপণাস্ত্র আছে? কোন দলের কাছে একটা অস্ত্র আছে, একটা তরবারি আছে? কোন শক্তি নেই। আছে ফতুয়াবাজির মধ্যে, সেই কাফের, সেই মুনাফিক, সেই শিয়া, সেই এই, সেই এভাবে আমরা আকীদার বড় বড় এক একজন বড় ডিলার হয়ে গেছি। কোরআনের এই আয়াতগুলোকে আপনার চোখে পড়ে না? ওয়া'iদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমার কাছে কি কুওয়া আছে? তুমি কি শক্তি অর্জন করেছো? তুমি ইহুদি নাসারার বিরুদ্ধে দাঁড়াতে পারবা? এক সেকেন্ড দাঁড়াতে পারবা? একটা ক্ষেপণাস্ত্র বাংলাদেশে মারলে কেউ টিকতে পারবে? এই দাঁড়াই গেছে ইরান। তাদের মধ্যে কুওয়া আছে, পাওয়ার আছে, কোরআনের এই আয়াতের আমল তারা করতেছে।